الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है अच्छा মানুষ বনো দেখি রাত্রে কেন কালো আচ্ছা মানুষ বনো দেখি রাত্রি কেন কালো সূর্য নামার কোথায় থেকে পেল এত আলো ফুলগুলো সব নানা রঙের পাতার মতো নয় ফুলগুলো সব নানা রঙের পাতার মতো নয় চিনি এত মিষ্টি কেন তেঁতুল কেন টক কোকিল এত কালো কেন সাদা কেন বক কোকিল এত কালো কেন সাদা কেন বক দুধগুলো সব মানুষ এমন সাদা মরিচ কেন ঝাল দুধগুলো এত সাদা কেন মরিচ কেন ঝাল পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় ঠিক কিনা পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় বলো বলো এসব মানুষ কেমনে করে হয়
যা কিছু হয় সবকিছু আল্লাহ তাআলার ইশারায় হয়। যা কিছু দুনিয়ায় ঘটে, যা কিছু হয় আল্লাহ তাআলার ইশারায় হয়। এজন্য আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাগ্যবান পিতামা ওই পিতামা, ভাগ্যবান পিতামাতা ওই ভাগ্যবান পিতামাতা যার সন্তানটা নাবালক অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, দুনিয়া থেকে চলে যায়। ভাগ্যবান ওই পিতামা, যেই পিতামাতা যার সন্তানটা গর্ভধারণ করার আগে মৃত্যু বরণ করে। এই জন্য আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সামুহু বাইতুল হামদ নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাতে একটা ঘর তৈরি নির্মাণ করেছেন। সামুহু বাইতুল হামদ নামে জান্নাতের মধ্যে একটি ঘর তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি ঘর তৈরি করেছেন। এই ঘরের সামনে সাইনবোর্ডে লাগা সামুহু বাইতুল হামদ নামে। আল্লাহ রাসূল বলেন, জান্নাতের মধ্যে সামুহু বাইতুল হামদ নামে যত ঘর দেখবা, এই ঘরগুলোর জান্নাতের মালিক হচ্ছে সেই সন্তান, যেই সন্তান মায়ের গর্ভেই মারা যায়, মায়ের গর্ভে থেকে আসার পরে মারা যায়। যেই সন্তান মায়ের গর্ভে থেকে দুনিয়া আসার পরে নাবালক অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই শিশুদের জন্য আমি জান্নাতের মধ্যে একটি ঘর তৈরি করেছি সামুহু বাইতুল হামদ নামে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই পিতামাতা ভাগ্যবান পিতামাতা, ওই পিতামাতা ভাগ্যবান পিতামাতা যে দুনিয়ায় থাকতে জান্নাতে যাওয়ার একটা টিকিট পেয়ে যায়। ওই পিতামাতা, যে পিতামাতা তার সন্তান দুনিয়ায় আসার পরেই, দুনিয়ায় গর্ভধারণ করার পরে, মায়ের গর্ভে থাকার পরে নাবালক অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, ওই সন্তানের জন্য নাবালক অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য সামুহু বাইতুল হামদ নামে জান্নাত তৈরি করে রেখেছেন। ওই বান্দাকে যখন, ওই নাবালক শিশুকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিয়ে দিবে, কিয়ামতের ওই কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন ওই শিশুদেরকে যখন জান্নাতে দিয়ে দিবে, ওই শিশুরা জান্নাতে যাবে না। আল্লাহর কাছে বলবে, আল্লাহ, যেই মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, যেই পিতা এত কষ্ট করলো, যেই মায়ের জন্য গর্ভধারণে আসলাম, যেই মা আমাকে গর্ভধারণ করলেন, যেই মা আমাকে কষ্ট করলেন, যেই পিতা মাতা কষ্ট করলেন, ওই পিতা মাতাকে ছাড়া আমি জান্নাতে যাব না, এভাবে বলবে। আর ওই মা বাবাকে সহ জান্নাতে নিয়ে যাবে। এই জন্য মানুষের সন্তান যখন জন্মগ্রহণ করে নাবালক অবস্থায় মারা যায়, যখন এই নাবালক অবস্থায় মৃত্যু হয়ে যায়, মা বাবার অনেক ব্যথা লাগে কিনা? এই জন্য আল্লাহ রাসূল বলেন, তার কলিজা একটা তো ছিঁড়াই নিয়ে যাচ্ছে, তার সন্তানকে নিয়ে গেছে। এই সময় ধৈর্য ধারণ করা চাই। এই সময় ধৈর্য ধারণ করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই শিশুর জন্য আমি জান্নাতের মধ্যে একটি ঘর রেখেছি সামুহু বাইতুল হামদ। তার কোনো হিসাব হবে না, তাকে বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। এই জান্নাত দিবেন, শুধু তাই নয়, তার মৃত পিতা মাতাকে সহ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য শিশু সন্তান যদি মারা যায়, ছোট বাচ্চা যদি মারা যায়, এই বাচ্চা যখন মারা যাবে ব্যথা তো লাগে, ব্যথা অবশ্যই লাগবে, কষ্ট লাগবে। এই কষ্টকে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস আনতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস আনতে হবে। এই সবর ধৈর্য ধরে যদি চলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওই পিতা মাতাকে সহ আমি রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করব। আমাদের দেশে যদি কোনো বাচ্চা জন্মের পরে মারা যায়, গর্ভধারণের সময় মারা যায়, অনেকজনে কুধারণা করে যে মনে হয় পাপ করছে, পাপ করার কারণে এই বাচ্চাটা মারা গেছে। আসলে তাই না, তাই না। আপনার সন্তানকে জীবিত রাখছে কে? আল্লাহ। তার সন্তানকে মেরেছে কে? আল্লাহ। দেনেওয়ালা আল্লাহ, মারনেওয়ালা আল্লাহ।
যার হায়াত যতটুক সে ততটুকু বাঁচবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। এক বুজুর্গ ছিলেন, এই বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, ও আল্লাহ, আমার যেন এমন একটা সন্তান হয় যেই সন্তানটা দুনিয়ায় আসার আগে মৃত্যুবরণ করে নাবালক অবস্থায় মারা যায়। রব্বুল আলামিন, আপনি আমাকে এমন একটা সন্তান দান করেন। এই দোয়া করার মাধ্যম তার ছিল যে একটা বাচ্চা যখন নাবালক অবস্থায় মারা যাবে সে তো অবশ্যই জান্নাতে চলে যাবে। এই বাচ্চা আমাদের বাবা আমাকে সহ জান্নাতে নিয়ে যাবে। এই জন্য জান্নাতের লোভে আল্লাহর কাছে দোয়া করত, আল্লাহ, আমার এমন একটা সন্তান দিয়েন যে সন্তানটা দুনিয়ায় আসার আগে মৃত্যুবরণ করবে। জান্নাতের লোভ ছিল, জান্নাতের লোভ। আজকে আমরা দুনিয়ার লোভ করি, এই দুনিয়াকে সমস্ত জিনিস মনে করি। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া ওয়াসিজুল মুমিনিল কাফির। আরেক হাদিসে বলে, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ। এই দুনিয়ার মহব্বতে যে পড়ে যাবে, এই দুনিয়াকে যে আল্লাহ চেয়ে বেশি ভালোবাসবে, এই দুনিয়াকে যে মহব্বত করা শুরু করে দিবে, তার দুনিয়া এবং আখিরাত উভয়টাই নষ্ট করে দিবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই জগতে, এই দুনিয়ার মধ্যে কিছু সময়ের জন্য পাঠিয়েছেন। এই সময়টাকে নিজেকে বাস্তবায়ন করে, দ্বীনের খেদমত করে, নিজের আমলকে ভারী করে কবরে যেতে পারলে কবরটা সঠিক, ওই কবরটা জান্নাত হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াটা সংকট, দুনিয়াটা অল্প, আর আখিরাতের শুরু তো শেষ নাই। যে আখিরাতের জন্য তোমাকে দুনিয়া পরীক্ষার জন্য পাঠিয়েছে, এই দুনিয়ার লোভে পড়ে যখন দুনিয়াকে ভালোবাসবে, আল্লাহকে ভুলে যাবে, আল্লাহর পথ থেকে বনে যাবে, ওই নাফরমান বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন টেনে টেনে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ। এই জন্য সামিউল হামদ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যে ঘরটি নির্মাণ করবে, এই ঘরটি ওই সকল বান্দাদেরকে দিবে যে বান্দারা নাবালক অবস্থায় দুনিয়া থেকে মৃত্যুবরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন নাবালক অবস্থায় তাদেরকে নিয়ে যায়, ওই সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সামুহু বাইতুল হাম নামে জান্নাতে প্রবেশ করাবে। শুধু প্রবেশ করাবে তাই না, তার পিতা মাতাকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই পিতামা ভাগ্যবান পিতামাতা, যে পিতামাতার সন্তান পাগল হয়ে জন্ম নেয়, প্রতিবন্ধী হয়ে জন্ম নেয়, দুনিয়াতে প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করেছে, পাগল হিসাবে দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছে, যার আকল নাই, তো তার ইসলামের কোনো বিধি বিধান তার জন্য ফরজ নয়। যার আকল নাই তার কোনো বিধি বিধান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। যে পাগল, যে প্রতিবন্ধী দুনিয়ার মধ্যে এসেছে, মায়ের গর্ভ থেকেই প্রতিবন্ধী হয়ে দুনিয়ার মধ্যে এসেছে, পাগল হয়ে দুনিয়ার মধ্যে এসেছে, আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই পিতামা ভাগ্যবান পিতামাতা, যার এরকম সন্তান, যে সন্তানগুলো দুনিয়ার মধ্যে এসেছে প্রতিবন্ধী হিসাবে এবং পাগল হিসাবে দুনিয়ার মধ্যে এসেছে, ওই ভাগ্যবান পিতামাতা, যে ভাগ্যবান পিতামাতার সন্তানগুলো প্রতিবন্ধী এসে দুনিয়ার মধ্যে এসেছে পাগল। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ওই প্রতিবন্ধী পাগল সন্তান যখন একটু নিজের ঈমানকে হেফাজত করে কবরে যাইতে পারবে, ওই পাগল এবং প্রতিবন্ধী সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবে। শুধু জান্নাত দান করবেন তাই না, ওই জান্নাতে যাওয়ার আগে পাগল সন্তানটা আল্লাহকে বলবে, আল্লাহ, যে পিতা মাতা আমি পাগল জানার পরেও আমাকে দূরে সরাই দেয় নাই, আমাকে গলা টিপে হত্যা করে নাই, ওই পিতা মাতাকে ছাড়া আমি জান্নাতে যাব না। ওই প্রতিবন্ধী সন্তানটা বলবে, আল্লাহ,
আমি প্রতিবন্ধী ছিলাম, বিছনার মধ্যে পেশাব করেছি, পায়খানা করেছি, ঠিক মতো খাইতে পারি নাই। রাত্রে, গভীর রাত্রে আমি ঘুম ভেঙে তাদেরকে চিৎকার দিয়ে ডেকেছি, ও মাবুদ, যেই পিতা মাতা আমাকে এত কষ্ট করে মানুষ করেছে, যেই পিতা মাতা আমি প্রতিবন্ধী জানার পরেও আমাকে লালন পালন করেছে, ও মাবুদ, ওই পিতা মাতাকে ছাড়া আমি জান্নাতে যাব না। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমার ওই পিতা মাতাকে সহ আমাকে জান্নাত দান করেন। ওই প্রতিবন্ধী পাগল সন্তানগুলো মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে মা বাবাকে সহ জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য এই দুনিয়ার একটা নিয়ম আছে, যদি কোনো প্রতিবন্ধী সন্তান জন্মগ্রহণ করে, যদি কোনো প্রতিবন্ধী সন্তান জন্মগ্রহণ করে, যদি কোনো পাগল সন্তান এই দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করে, আমরা কানাকানি করি, এই মনে হয় কোনো পাপ করছে, এই জন্য প্রতিবন্ধী সন্তান এই দুনিয়ার মধ্যে এসেছে, এই মনে হয় কোনো পাপ করছে, যে পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটা পাগল সন্তান তার গলে দিয়েছে। এরকম কুধারণা করে থাকি। এই কুধারণাগুলো করার মাধ্যমে আমার ঈমান নষ্ট হয়ে যাইতে পারে, আমার ঈমান দুর্বল হয়ে যাইতে পারে। দোস্ত বুজুর্গ, এই জন্য বলতে থাকি, তোমার সন্তানকে যে রব্বুল আলামিন সুস্থ হিসাবে দুনিয়ায় নিয়ে এসেছে, ওই রব্বুল আলামিন তার সন্তানকে প্রতিবন্ধী করেছেন। কেননা আল্লাহ রব্বুল আলামিন ভালো জানেন কাকে কোন ওসিলায় কিভাবে পার করবে, কাকে কোন ওসিলায় কিভাবে তাকে জান্নাত দান করবে। এই জন্য মেরে দোস্ত বুজুর্গ, সকলে শুনে রাখেন, কেউ যদি এরকম সন্তানদেরকে খারাপ চোখে দেখে, খারাপ নজরে দেখে, ওই পিতা মাকে যদি খারাপ নজরে দেখে, খারাপ ভাবে দেখে, আল্লাহ রাব্বুল আলামিন চাইতে তার ঈমানকে নষ্ট করে দিতে পারে। এই জন্য সকলে তওবা করে নিব, সামান্য থেকে সামান্য, তুচ্ছ থেকে তুচ্ছ ইসলাম নিয়ে কোনো বিভ্রান্তি করা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওই পিতা মাতা ভাগ্যবান পিতা মাতা, যে পিতা মাতার সন্তান নাবালক অবস্থায় দুনিয়া থেকে চলে যায়, তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই পিতা মাতা ভাগ্যবান পিতা মাতা, যার সন্তানটা দুনিয়ার মধ্যে আসার পরে নাবালক অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। পাগল সন্তান এবং প্রতিবন্ধী সন্তান, এই সন্তানটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই পিতা মাতাকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কথাগুলো বুঝে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।